প্লাজমা, পিসিবি, এইচ, জন্ডিস এসব যাদের আছে আমরা তাদের রক্ত দেব না। আসসালামু আলাইকুম। মানুষের সেবায় মানুষের পাশে আমরা আছি সবসময়। সচেতনমূলক ক্যাম্পেইন 2025 লাল ভালোবাসা ব্লাড গ্রুপের পক্ষ থেকে আমরা আজকে আছি আমাদের নিজ গ্রামে। এখানে 2টি স্কুল এবং একটি কলেজ, আমরা এই 3টি প্রতিষ্ঠানে আমাদের সচেতনমূলক ক্যাম্পেইন করব। মানুষের মধ্যে রক্তদান সম্পর্কিত যত ভুল ধারণা আছে বা মানুষ যা জানে না বা যা জানতে চায়, নতুন রক্তদাতা তৈরি, আমরা সর্বোপরি সবকিছু মিলিয়ে একটা ভিডিওতে আসবে সবই। আপনারা ভিডিওটা দেখবেন, পর্যায়ক্রমে আমাদের ভিডিওতে পরবর্তী গুরুত্বপূর্ণ সব তথ্য তুলে ধরা হবে। আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন এবং অনেক নতুন কিছু জানতে পারবেন। এটা আমাদের নিজ অঞ্চলে এখানে আমরা পড়াশোনা করেছি, আমাদের নিজেদের প্রাক্তন কলেজ এবং প্রাক্তন স্কুল আছে এখানে। কিন্তু সাকিব আগেই বলে দিয়েছে যা বলার, আর বড় ভাইরা এদিকে আমাদের জন্য এসেও বসেছিল। মূলত আজকে আমরা 2টি গ্রুপ আসছে এই ব্লাড ডোনার্স সোসাইটি থেকে। একটি হলো লাল ভালোবাসা, আর একটি সাহায্যের ঠিকানা। সামাজিক কাজ বা যে কোনো রক্তের জন্য যদি যে কোনো সময় আমাদের প্রয়োজন হয়, আপনারা অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন। আমাদের সংগঠনের সকল সমাজসেবা ভাইয়েরা সকলে মিলে সাথে সাথে এই কাজটি করে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। শ্রেণীকক্ষে আমাদের শিক্ষকদের আজকে একটা অনুষ্ঠান আছে, সেজন্য আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আমার এই পেজটা শুধু ফানি ভিডিওর জন্য না, মূলত ভালো কাজের জন্য সবসময় আমার এই পেজটি পাবেন আপনারা ইনশাল্লাহ। আমরা আসছি ব্লাড গ্রুপ থেকে। আমাদের ব্লাড গ্রুপ সংস্থা নাম হচ্ছে সাথীরা ব্লাড ডোনার সোসাইটি এবং লাল ভালোবাসা, আমাদের দুটো গ্রুপ। আমরা এই গ্রুপ থেকে আসি। আপনারা অনেক হসপিটালে ব্লাড দেন না জানেন, এরকম আছে এখানে কেউ ব্লাড দিবেন, ব্লাড দিবেন কষ্ট হচ্ছে। তো কার কার রক্ত নেওয়া যাবে, কার কার রক্ত নেওয়া যাবে না, এই বিষয়ে কি তোমরা কিছু জানো? কত বছর হলে রক্তদান দেওয়া যাবে? 18 বছর। মেয়েদের ক্ষেত্রে জানো 20 বছর। কত কেজি হলে ছেলেরা রক্ত দিতে পারে? 50। আর মেয়েরা কত? 45 কেজি। ঠিক আছে, আর 100 পাউন্ড। ঠিক আছে। আর কার শরীরে রক্ত দেওয়া যাবে না? রক্ত পরিবাহী রোগ, হেপাটাইটিস বি, প্লাজমা, পিসিবি, এইচ, জন্ডিস এসব যাদের আছে আমরা তাদের রক্ত দেব না এবং তাদেরকে আমরা রক্ত দেওয়ার জন্য বলবো। ঠিক আছে, নেশাগ্রস্ত ছেলেদের থেকে রক্ত নেব না, মানে সত্যি তারা আছে। এখন তোমার ভাই অসুস্থ বা তোমার বোন অসুস্থ, তুমি কি রক্ত দেবা? নিজে রক্ত দেবা? তোমার রক্তের ভাই বোনকে বা রক্তের মা বাবাকে তুমি কি রক্ত দেবা? না, দেওয়া যাবে না। অবশ্যই কেন আমি উত্তর দেবো না দেওয়ার জন্য বলছি। এটা একটা জটিল রোগের সৃষ্টি হয়, যেটা 90% মৃত্যু ঝুঁকি থাকে। শরীরে রক্তগুলো যখন প্রবেশ করার পর রক্তগুলো দানা দানা এরকম বেঁধে থাকবে সম্পূর্ণ শরীরে, যেটা মৃত্যু ঝুঁকিটা বাড়ে। মূলত এই একটা কারণেই তোমাদের এখানে আমরা সচেতনমূলক ক্যাম্পিং করা, এই একটা কারণেই করা, তাছাড়া আমরা করতাম না। কারণ আমাদের হয় কি, এখানে আমিও যখন ছোট ছিলাম, আমার বাবা যখন অসুস্থ, বলতাম যে বাইরে যাই রক্ত দিয়ে এসো। ঠিক আছে, এইটা যেন তোমাদের ভুলটা না হয়। ঠিক আছে, এই বিষয়ে একটু বাসায় যাইয়া নেটে গাড়াগাড়ি করবা। অনেকে তো নেটে গাড়াগাড়ি অনেক কিছু লই করো, এই বিষয়টা ধরে লাস্ট 10টা মিনিট একটু গাড়াগাড়ি করো। ঠিক আছে, ভাইয়া তোমরা যে যারা করতেছো মোটামুটি আমার হাসতে লাইনে কি করে, এই কিছুদিন আগে একটা কথা বলি, যারা বিপদে পড়ে তারা বুঝেছে কষ্টটা কি। আমি গেছে শুক্রবার ব্লাড দিয়ে আসছি, তখন একটা বাচ্চা হবে, তার দাদি হবে, বাচ্চাটা দাদি আর বাচ্চাটার বাবা নাই, মা আছে, পজিটিভ ব্লাড। ও মহিলা কান্দাকাটি করতেছে, মানে ওটিতে ঢুকে হাত ভাঙছে, মানে ব্লাড পাইতেছে না, 2 ব্যাগ ব্লাড ও কি করতে পারে, মানে ব্লাড বুঝাইতে পারে না, কান্দাকাটি করতেছে। আমরা যেখানে ব্লাড থেকে সেখানে আন্টিরে বলতেছে, আন্টি মানে মানে তুমি ব্লাডটা বুঝাইতে আমার মেয়েটার ওটিতে ঢুকাইতে পারতেছে না বাচ্চাটার। আর ওই সময় বোঝা যাইতেছে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি যা ব্লাড দিতে গেছি, সেই লোকটা ওই বাচ্চাটা দিছে এবং আরেকজনের আইনা দিছে, মানে 2 ব্যাগ ব্লাড এই লোক বুঝাই দিছে। বিপদে পড়লে বোঝা যাচ্ছে রক্ত কার কোন সময় কি শেষ। যারা শেরে বাংলায় যাও তাদের বলি, শেরে বাংলায় গেলে 10টা মিনিট যেখানে রক্ত টানে, মানে একটু 10টা মিনিট। ভবিষ্যতে তোমাদের যদি আশপাশে কোনো আত্মীয় স্বজনের রক্ত লাগে, তোমরা দয়া করে আমাদের সাথে কন্ট্যাক্ট করবা। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে রক্তের ব্যবস্থা করে দেবো। সবাই এবং এই রক্তের বিনিময়ে কিন্তু আরেকজন লোক একসাথেই দেওয়া হবে সাথে। এটা একটা নির্দিষ্ট, যদি আমি বিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে শিখবো, দেখো একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু রক্তটা অত নষ্ট, বুঝতে পারছো কথা? আমি বুঝতে হবে এই জন্য। এবং তুমি যদি একটা রক্ত দিতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে তারা পরীক্ষা নিয়ে দেখবে তোমার রক্ত দেওয়া উপযোগী কিনা, এবং সেটা যদি সুযোগ থাকে তোমরা আশা করি সকলকে দিতে দেবা। এটা তোমার উপকার হবে, তোমার প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের উপকার হবে, বুঝতে পারছো? এই কাজটা আমি তোমাদের বললাম, ওদের সহায়তা তোমরা এটা করবা, এবং যার রক্ত নেওয়া যাবে তার রক্ত তোমরা নেবে না। এবং তুমি রক্ত না দিলে তুমি উপকৃত সেটা না, নির্দিষ্ট সময় যেমন আমার এখন দেওয়ার সুযোগ নাই, আমার একটু জটিলতা আছে, এই মাঝে আমি গেলাম, স্যার আপনার দেওয়ার সুযোগ নেই, বুঝতে পারছো? সুতরাং সেকেন্ড ইয়ারের বক্তব্য শেষ করে আমরা এখন ফার্স্ট ইয়ারের দিকে যাচ্ছিলাম, ওইখানে ক্লাস চলতেছিল ম্যামের। আর সেক্ষেত্রে আমরা স্যারকে নিয়ে আমরা ওই সেকেন্ড ইয়ারের দিকে যাচ্ছিলাম খুব সংক্ষিপ্তভাবে। এখানে আমাদের এইখানের বক্তব্য শেষ করে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের স্থলে চলে যাব। খুব তাড়াহুড়ো করে আমাদের ওইখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমরা এখন আমাদের পরবর্তী গন্তব্যস্থল আমাদের গোহাইল বাড়ি চলে যাচ্ছি। আমাদের প্রার্থনা ভিডিওর কমেন্টে আমাদের গ্রুপের নাম মেনশন করে দিব। আপনাদের যাদের ইচ্ছে আপনারা সবাই জয়েন করবেন আমাদের গ্রুপে।
আচ্ছা কেউ কিছু জানো না? তাহলে আমরা আসছি দুইটা ব্লাড গ্রুপ থেকে, সাহায্য কিনা ব্লাড গ্রুপ থেকে তোমরা ভালোবাসা। আমরা এই দুটি সম্পর্ক থেকে আসছি, তোমাদের মধ্যে সচেতনমূলক কিছু কথা বলার জন্য। তোমরা রক্তদান কেন করা হয় জানো? কি জন্য রক্তদান প্রয়োজন নাকি জন্য? না না তার সব সমস্যা বসে বলুন। এখন তোমাদের পরিচিত অনেক লোক আছে যাদের রক্ত প্রয়োজন হয়, অনেক সময় রক্ত প্রয়োজন হয় জরুরি, কিন্তু ওই সময় তোমরা কাজের সাথে যোগাযোগ করো। লোক আছে তোমাদের পরিচিত, বা তোমরা কোনো বড় ভাই যারা আছে সেই কাজ করে, বা কোনো ব্লাড গ্রুপের সাথে কাজ করে, আগে হবে তার সমস্যা হয়। তোমরা আমরা আসছি, আমরা এখন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যাবো। তোমাদের যদি কখনো রক্তের প্রয়োজন হয়, বা তোমাদের যদি অন্য কারণ তোমাদের পরিচিত কোনো লোকের রক্তের প্রয়োজন হয়, তোমরা যখন প্রয়োজন হয় বাংলাদেশের যে জায়গায় তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। আমরা সবাই ঠিক আছে? ক্লাস কি বই লাগে? বই লাগে কথা না, সুন্দর স্মার্ট পাইতেছে আপনারা, আমরা কিন্তু পাইনি। ঠিক আছে? আমরা আসছি মূলত ব্লাড সংস্থা থেকে, আমাদের দুটি গ্রুপ থেকে আমরা মূলত এখানে আসছি। একটা সাজেশ কেমন ব্লাড ট্রান্সফার সোসাইটি, আর একটা হচ্ছে লাল বাবা। আমরা রক্তের গ্রুপ নিয়ে কার্যক্রম করে থাকি, আর অন্যান্য রক্ত লাগুক আমরা রক্ত ব্যবস্থা করি। ঠিক আছে? যাদের স্মার্টফোন ইউজ করো তারা অবশ্যই এই আমাদের গ্রুপ আছে দুইটা গ্রুপ, সাহায্যের ঠিকানা আর একটা আছে লাল ভালোবাসা। যদি তোমরা ফেসবুকে সার্চ দাও তাহলে এই গ্রুপগুলো পাবা, যে কোনো সময় তোমরা এটা সার্চ দিলেই পাবা। যারা ফলো ইউজ করো তাদের জন্য, সবাই আমরা সামাজিক কাজে আগ্রহী, কারণ শুধু ব্লাড এটার জন্য আমরা সব। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।